আমরা নারী এই সমাজে অবহেলিত, পদদলিত। যখন প্রথম এই ধরিত্রীর বুকে এসে আর্তনাদ করেছিলাম, আমাকে দেখে কেউ বিদ্রূপ করেছিল, কেউ অনাহুতের মতো বলেছিল, ও মেয়ে। একমাত্র আমার মা আমাকে সস্নেহে বুকে টেনে নিয়ে বলেছিল, আমি যা পাইনি ওকে আমি সব পাইয়ে দেব। খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলতে সাহায্য করব। আমার সব আশা আমার মেয়েকে দিয়েই পূরণ করব। জানো মা, আমি আজ অনেক বড় হয়ে গেছি মা, কিন্তু তোমার আশা আর আমার আকাঙ্ক্ষা এই চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে। আজ আমি এক চলন্ত যন্ত্রের মতো। কৈশোর বয়সেই যখন তোমার কাছ থেকে চলে এলাম, আমার কোনো কিছুর বোঝার ক্ষমতা ছিল না মা। মনে পড়ে সেই বিয়ের রাতে, যে রাতে আমি একটু একটু করে তোমার আর তোমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। দূরে, দূরে, বহু দূরে। জানো মা, সেদিন আমার সব স্বপ্ন মনে হচ্ছিল। যখন যজ্ঞের আগুনের পাশে ঘুরছিলাম, গ্রীষ্মকাল ছিল, আমার ভীষণ কষ্ট হচ্ছিল মা। তখন বুঝিনি মা গো, ওই আগুনের তীব্র যন্ত্রণা সারা জীবন আমার সইতে হবে। আজ এই অবেলায় বারংবার মনে হয়, মা তুমি কেন তোমার বুকে টেনে নিলে না? তুমি কেন বলতে পারলে না আমার মেয়েকে অনেক বড় করব? বিয়ের পরের দিন যখন ওরা আমায় তোমার কাছ থেকে নিয়ে চলে এলো, তখন জানো মা, অনেক দূরে গান বাজছিল, চিতাতেই সব শেষ। কিন্তু মা গো, অপরিচিত কতগুলো মানুষের মুখ তোমরা আমায় ঠেলে দিলে তাদের মধ্যে। তখন আমি ভীষণ বোকা ছিলাম। আমি ভাবতাম ওরা সবাই আমার কাছের। মা গো, তোমাদের কাউকে বলতে পারিনি তোমরা কষ্ট পাবে। যন্ত্রণায় যন্ত্রণায় আমার শরীর ভরে গেছে, বিভিন্ন রোগ বাসা বেঁধেছে আমার দেহে। এ বাড়িতে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে,